হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আঙ্গিক বাংলা। আগের ভিডিওতে আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। 4ab is equal to a plus b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। আমার আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে এই ফর্মুলাগুলো সম্বন্ধে বিশদে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আজকে আমরা যে ফর্মুলাটা শিখব সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, তাই এই ফর্মুলাটা খুব ভালো করে শিখে নিতে হবে। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের খুবই কাজে লাগবে, তাই ভালো করে অতি অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে লক্ষ্য করো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বিকে যদি আমরা a মাইনাস বি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো সেটা আমরা দেখে নিই। দেখো, এক্ষেত্রে কে যদি a দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হয়ে যাবে a স্কোয়ার। তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে a স্কোয়ার। কে প্রথমে a মাইনাস বি দিয়ে গুণটা করে নিচ্ছি। কে a দিয়ে গুণ করলাম a স্কোয়ার। এবার কে যদি মাইনাস বি দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস ab। আবার দেখো, এবার বিকে আমরা গুণ করবো a মাইনাস বি দিয়ে, তাহলে প্রথমে বিকে a দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে ab প্লাস ab। আবার লক্ষ্য করো, এখানে প্লাস বিকে যদি আমরা মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস এবি এবং মাইনাস এবি, প্লাস এবি এবং মাইনাস এবি আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে বীজগাণিতিক রাশিটা রয়েছে এখানে লক্ষ্য করো, এই রাশিটাকে আমরা দুটো রাশির গুণফল রূপে প্রকাশ করছি। তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দুটো উৎপাদক রয়েছে, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এভাবে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাহায্যে যে কোনো এই ফর্মুলার সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে কোনো রাশি থাকে তাহলে তাকে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা খুব সহজেই উৎপাদক বিশ্লেষণটা করে নেব। এবার এই ফর্মুলা সংক্রান্ত যে সমস্যাগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে লক্ষ্য করো, আমরা 2 নম্বরে চলে যাই। প্রথম যে প্রবলেমটা রয়েছে এখানে বলেছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা লক্ষ্য করো, 25m স্কোয়ার মাইনাস 16n স্কোয়ার। তো 25m স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা বলতেই পারি 5m তার হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো এখানে রয়েছে 16n স্কোয়ার। তাহলে 16n স্কোয়ারটাকে আমরা বলবো 4n তার হোল স্কোয়ার। তাহলে 25m স্কোয়ার যেটা ছিল সেটাকে এ স্কোয়ারের আকারে প্রকাশ করা গেল 5m তার হোল স্কোয়ার, এবং 16n স্কোয়ারটাকেও 4n তার হোল স্কোয়ারের আকারে প্রকাশ করা গেল। তাহলে এটা 5mটা যদি a হয় আর 4n যদি b হয় তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে রয়েছে। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কী হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a বলতে প্রথম রাশি এবং b বলতে দ্বিতীয় রাশি। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, প্রথম রাশি যুক্ত দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি বিযুক্ত দ্বিতীয় রাশি। তাহলে আমরা খুব সহজেই এটাকে বলতে পারবো a প্লাস বি মানে 5m প্লাস 4n, আর এখানে বলতে পারবো 5m মাইনাস 4n। তাহলে 25m স্কোয়ার মাইনাস 16n স্কোয়ারটাকে খুব সহজেই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলার সাহায্যে দেখিয়ে দিতে পারলাম। দ্বিতীয় যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার।
এখানে লক্ষ্য করো যে 2a প্লাস বি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম রাশি, আর a প্লাস বি হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে যদি রাশিটা থাকে সেটা হবে প্রথম রাশি যুক্ত দ্বিতীয় রাশি গুণিত প্রথম রাশি বিযুক্ত দ্বিতীয় রাশি। তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে এই প্রবলেমটা প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে লিখে নেব 2a প্লাস বি প্লাস a প্লাস বি। এবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার দ্বিতীয় অংশটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করতে হবে, কিন্তু মাইনাস হবে মাঝে, অর্থাৎ 2a প্লাস বি, এখানে মাইনাস দিয়ে আমাদের করতে হবে a প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবারে আমরা লিখে নিই 2a প্লাস বি যেটা এই এবার এখানে আমাদের আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমরা করে নেব 2a প্লাস বি প্লাস a প্লাস বি। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, লিখবো 2a প্লাস বি মাইনাস এ, আর এখানে কিন্তু যেহেতু মাইনাস রয়েছে তাই যখন ব্র্যাকেটের বাইরে বের করব তার সাইনগুলো আমরা চেঞ্জ করে দেব মাইনাস বি। এবারে দেখে নিই 2a প্লাস এ হয়ে যাবে 3a, আবার বি প্লাস বি হয়ে যাবে 2b। এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আবার 2a মাইনাস এ হয়ে যাবে a, এখানে লক্ষ্য করো b মাইনাস বি, তাহলে এটা কেটে যাবে, তাহলে 2a মাইনাস এ হয়ে গেল a। তাহলে আনসারটা হবে, এটা আমরা প্রথমেই লিখে নিলাম, গুণফল রূপে প্রকাশ করব 3a প্লাস 2b। এবারে আমরা পরবর্তী সমস্যার দিকে চলে যাই। 3 নম্বর পেজে আমাদের কি প্রবলেম আছে দেখা যাক। এখানে যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু পরীক্ষাতে প্রায়শই আসে, তাই এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে লক্ষ্য করো p প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 এটা দেওয়া রয়েছে। এটা সমান দেখাতে হবে 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে এই p প্লাস কিউটাকে আমরা ধরে নেব a, এই যে p প্লাস কিউ রয়েছে এইটাকে ধরে নেব a, আর p মাইনাস কিউ যেটা রয়েছে সেটাকে আমরা b ধরবো। ঠিক আছে, সেক্ষেত্রে রাশিটা কি হবে, তাহলে যে রাশিটা আমরা পাবো সেটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এবার a টু দি পাওয়ার 4 মানে কি a স্কোয়ার তার হোল স্কোয়ার, আবার b টু দি পাওয়ার 4 মানে হচ্ছে b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার লক্ষ্য করো এখানে আমরা খুব সহজেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আবার ফর্মুলায় ফেলে দেবো। তাহলে আমরা লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, এখানে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার আমাদের কাজ হচ্ছে এর যে মানটা আছে সেই মানটা পুট করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে কি করব না এর মান আমরা বসিয়ে দেব। তাহলে এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে আমরা কি পাই সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে লক্ষ্য করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এবার a মানে তো p প্লাস কিউ, তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে এবং লিখতে হবে p প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস এখানে দেখো বি স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার বলতে p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে আমরা লিখবো p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এবার যেহেতু ব্র্যাকেটটা ক্লোজ আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবারে দেখো আছে a প্লাস বি, তাহলে p প্লাস কিউ তার সঙ্গে p মাইনাস কিউ অ্যাড করে দেবো, p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে a মাইনাস বি, যেহেতু মাইনাস রয়েছে তাই তোমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে করবে, অর্থাৎ p প্লাস কিউ এখানে তো হলো ইন্টু মাইনাস p মাইনাস কিউ। পরবর্তী কাজ হচ্ছে এগুলোকে ব্র্যাকেটের বাইরে বার করা। দেখো p প্লাস কিউ তার হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ারের আকারে এই রাশিটা রয়েছে, তাহলে আমরা কি করব এটাকে আমরা
ফর্মুলাতে ফেলে দেব। ফর্মুলাটা কী হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবারে দেখো রয়েছে, এগুলো ইন্টু দিয়ে দিয়ে হবে, যেহেতু জায়গা নেই তাই আমি নিচে করে করে দেখাচ্ছি। এখানে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, এখানে লক্ষ্য করো এই যে মাইনাস কিউ, এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ এটা কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 2p। এখানে যেটা তৃতীয় যেটা রয়েছে এটাকে আমাকে ব্র্যাকেটের বাইরে বের করতে হবে, তাহলে হয়ে যাবে পি প্লাস কিউ মাইনাস পি, এখানে দেখো প্লাস হয়ে যাবে তাই না, মাইনাস রয়েছে, তাহলে ব্র্যাকেটের বাইরে যখন বের হবে তখন মাইনাস মাইনাস এটা প্লাস কিউ হয়ে যাবে। ব্র্যাকেটটা ক্লোজ করো, এখানে লক্ষ্য করো মাইনাস পি আর প্লাস পি এটা কেটে যাবে। তাহলে এবার রাশিটা আমরা ঠিকঠাক সাজিয়ে লিখি। এখানে পি স্কোয়ার এবং পি স্কোয়ার রয়েছে, তাহলে হয়ে যাবে 2p স্কোয়ার, 2p স্কোয়ার। এতে মাইনাস 2pq আর প্লাস 2pqটা কেটে দাও, তাহলে এখানে হয়ে যাবে কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ 2u স্কোয়ার। এখানে ইন্টু 2p রয়েছে, ইন্টু 2p থাক। এখানে লক্ষ্য করো 2q, কারণ কিউ আর কিউ রয়েছে, অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে 2q। এবার এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে 2p রয়েছে, এই 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে ভেতরে পড়ে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ইন্টু এখানে থাকলো 2p ইন্টু 2q। এবার দেখো এখানে 2 আর এখানে 2p আর 2q, এই তিনটেকে আমরা গুণ করে দেবো, তাহলে 2 2 4, 4 2 8, আর এখানে pq রয়েছে, তাহলে 8pq, এবং ব্র্যাকেটের ভেতরে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। দেখো আমাদের যে রাশিটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু অলরেডি আমাদের বেরিয়ে গেছে। আমাদেরকে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 প্রমাণ করতে বলেছিল 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমাদের কিন্তু অলরেডি এটা বেরিয়ে গেছে, ঠিক আছে, 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার আমরা পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা কিন্তু খুব ভালো করে একটু আলোচনা করছি, সেটা তোমরা বুঝে নাও। এখানে দেখো রয়েছে 37 এর হোল স্কোয়ার মাইনাস 13 তার হোল স্কোয়ার। এখানে 37 হচ্ছে এ আর 13 হচ্ছে আমাদের বি। তাহলে এক্ষেত্রে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে এ বলতে 37 প্লাস আমাদের এখানে করব 13, এ প্লাস বি হয়ে গেল। এবার আমরা এ মাইনাস বি করবো, মানে 37 মাইনাস 13 করব। এবার যদি 37-এর সঙ্গে 13 অ্যাড করো তাহলে হয়ে যাবে 50, তাহলে আমরা লিখে নেব 50, মাঝে দেখো ইন্টু রয়েছে 50 ইন্টু, এবার 37 থেকে 13 মাইনাস করবে, এখানে হয়ে যাবে 24 ইন্টু 5 হয়ে যায় 120, আর এই জিরোটা আছে এটা দিয়ে দাও, মানে 1200। তাহলে খুব সহজে 37-এর হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এই যে অঙ্কটা সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা প্রয়োগ করে খুব সহজেই আমাদের আনসারটা বেরিয়ে গেল। এবার এখানে তোমাদের জন্য আমি কয়েকটা প্র্যাকটিস সেটের দুটো অঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে তোমরা গুণফল রূপে প্রকাশ করবে। তোমরা যে চ্যাপ্টারটা বুঝলে সেই চ্যাপ্টারটা ঠিকঠাক বুঝলে কিনা সেটা জানার জন্য তোমাদের এই দুটো অঙ্ক অতি অবশ্যই করতে হবে। এই দুটো অঙ্ক করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়া তোমার বন্ধুবান্ধব এবং পরিচিত আত্মীয় পরিজনদের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভ্যালুয়েবল ভিডিওসগুলো দেখতে পায়। আঙ্গিক বাংলা চ্যানেলে আমরা গণিত বিষয়ে তোমাদের যাতে উন্নতি হয় তার একটা চেষ্টা অবশ্যই করব। প্রত্যেকটা ফর্মুলা বিশদে বোঝানো হয়েছে আগের ভিডিওগুলোতে, তাই অবশ্যই যারা এই ভিডিওটা প্রথম দেখছো পুরনো আগের ভিডিওগুলো অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নেবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা।